নমস্কার, আপনাদের সকলকে শুভিস কুকবুকে স্বাগত জানাই। আই এম অবসেসড উইথ কোরিয়ান ড্রামাস অ্যান্ড অলসো কোরিয়ান ফুড। তাই আজকে বানিয়ে ফেললাম কোরিয়ার ফেমাস ভেজ রামেন বোল। বানানো একদম ইজি, শুধু স্টেপসগুলো ফলো করুন। এখানে কয়েকটা কোরিয়ান রামেনের প্যাকেট নিয়ে নিয়েছি, একটা ম্যাগি নিয়ে নিয়েছি। এগুলোকে বয়েল করতে ফার্স্টে দিয়ে দিলাম জলে। বয়েল করা হয়ে গেলে আপনি জলটা টানিয়েও নিতে পারেন অথবা জলটা ফেলেও দিতে পারেন। আমি এখানে খুব সামান্য জল ফেলে দিয়েছি, যাতে নুডলসগুলো ঝুরঝুরে হয়। নুডলসটা রেডি হয়ে গেছে, এরপর স্যুপ বানানোর পালা। স্যুপটার মধ্যে প্রথমেই দিয়ে দেবো রামেনের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো, ভেজিটেবলস। আচ্ছা, রামেনের স্যুপে কিন্তু চিকেন স্টক লাগে, আমার ছিল না, তাই এই স্যুপটা আমি ইউজ করেছি। এতে ফ্লেভার কিছুটা একরকম আসবে। হাফ চামচ মতো গ্রেট করা আদা রসুন ব্যবহার করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্যুপটাকে বয়েলড হতে দেবো কিছুক্ষণ। এবার কড়াতে তেল দিয়ে তেল গরম হলে গাজর এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, সেগুলো ছেড়ে দেবো। নুন, গোলমরিচ আর সোয়া সস দিয়ে হালকা করে সতে করে নামিয়ে নেব। খুব সামান্য তেল দিয়ে কুচি করে রাখা বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম, আর ওই একইভাবে নুন, গোলমরিচ আর সোয়া সস দিয়ে সতে করে এটাকেও নামিয়ে নেব। এবার কড়াইতে তেলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ওভাবেই নুন, গোলমরিচ আর সোয়া সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্রিন অনিয়ন্সকেও হালকা করে সতে করে নামিয়ে নেব। বেশি ফ্রাই করবেন না কোনো সবজি, ওটা সতে করেই নামানো হবে। এবার মাশরুমগুলোকে রেডি করে নেব। পনিরগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকেও হালকা করে নুন, গোলমরিচ আর সয়া সস দিয়ে সতে করে নামিয়ে দেবো। আর হালকা এখানে একটু কাশ্মীরি মির্চ আমি ইউজ করেছি, দেখতে ভালো লাগে। সতে করার পালা কমপ্লিট, এবার অ্যাসেম্বল করার পালা। প্যাকেটের মধ্যেই চিলি অয়েল ছিল, সেটাকে দিয়ে নুডলসটাকে একটু মাখিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
প্রথমে একটা বোলের মধ্যে কিছুটা নুডলস নিয়ে নিলাম, দেন তার উপর গরম গরম স্যুপটাকে ঢেলে দিলাম। স্যুপটা এতটাই ঢালবো যাতে রামেনগুলো ডুবে থাকে স্যুপ। এক পাশ দিয়ে সতে করে রাখা গাজর, বাঁধাকপি, গ্রিন অনিয়ন্স, মাশরুম, পনির সমস্ত কিছু সাজিয়ে দেবো। প্যাকেটে কিছু টপিংস আর সিজনিং ছিল, সেগুলো ছড়িয়ে দিলাম। খুব সামান্য চিলি অয়েলও উপরে ছড়িয়ে দেবো। সেদ্ধ করা ডিম সাজিয়ে দিলাম, কিছুটা রোস্টেড তিল উপর থেকে ছড়িয়ে দিলাম, আর চপস্টিক রেখে দিলাম পাশে। ব্যাস রেডি হয়ে গেল কোরিয়ান ফেমাস ভেজ রামেন বোল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এই গরম গরম রান বোলটা কে ড্রামা দেখতে দেখতে এনজয় করুন। বাই।